আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো এমন একটা মজার খাবার যা তৈরি করতে লাগবে কেবলমাত্র আলু। কোনো মাছ লাগবে না, মাংস লাগবে না, অন্য কোনো সবজি লাগবে না, কেবলমাত্র আলু দিয়েই এই দারুণ মজার খাবারটা তৈরি করা সম্ভব। বাসায় যখন কিছুই থাকবে না, ঝটপট এটা বানিয়ে ফেলতে পারেন। আমি অবশ্য এটা রান্না করেছিলাম সাইড ডিশ হিসাবে, সাথে করেছিলাম মাংস এবং মাছের বেশ কয়েকটা আইটেম, কিন্তু আমার হাজব্যান্ড শুধুমাত্র এই আলুটা দিয়েই খাওয়া শেষ করে উঠেছেন। এবং সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই খাবারটা ব্রেকফাস্টে যেরকম সার্ভ করা যায়, একইভাবে দুপুরের খাবার বা রাতের খাবারেও সার্ভ করা যায়। দেখতেই পাচ্ছেন আমি তেলের ভেতরে এলাচ এবং তেজপাতা দিয়েছি 1 মুঠো পেঁয়াজ আর 1 চা চামচের মতো আস্ত জিরা দিয়ে পুরো জিনিসটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজটা একদম লাল লাল করে বেরেস্তা হয়ে যাবে। বেরেস্তা হওয়াটা খুবই জরুরি, তবে খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যেন পুড়ে না যায়। এরপর আমি দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা। রসুন বাটা বা পেঁয়াজ বাটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আদা যদি বাটতে না পারেন তাহলে কুচি করে কেটে দিলেও হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি 4 চা চামচ বা 2 টেবিল চামচ টক দই। টক দইটা জাস্ট নর্মাল টক দই দিয়েই সাথে সাথে খুব ভালোভাবে নেড়ে দেবেন, তাহলে আর টক দইটা ফাটবে না, কিংবা চাইলে আগে থেকে ফেটিয়ে তারপরে দিতে পারেন। টক দই এবং এই বেরেস্তা আদা বাটা এটা যখন একটু তেলের উপরে উঠে আসবে, তখন আমরা দিয়ে দিব কয়েকটা বেসিক মশলা বলতে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, এবং এই 3টা দিয়ে আরেকটু ভালোভাবে কষিয়ে নিব। সাথে একটুখানি পানি দিয়ে কষিয়ে নিব, এবং চাইলে ওই সময় আরও খানিকটা টক দই দিতে পারেন। আমি অ্যাকচুয়ালি টক দইয়ের পাত্র ধোয়া যে পানিটুকুন আছে ততটুকুন দিয়ে দিয়েছি, কারণ ওয়েস্টেজ করে কি দরকার বলুন। এই যে আমাদের মশলা কিন্তু তেলের উপরে উঠে এসেছে। এখন আমি একটু পানি দিয়ে দিব, আর ওই যে টক দইয়ের পাত্র ধোয়া পানিটুকুন দিয়ে দিব। এই রান্নাতে টক দই দেওয়াটা খুবই জরুরি, কিন্তু যদি একান্তই বাসায় টক দই না থাকে সেক্ষেত্রে নারিকেলের দুধও ব্যবহার করতে পারেন, তবে টক দইটাই বেশি ভালো হবে। এরপর আমরা দিয়ে দিলাম 1 মুঠো টমেটো কুচিটা অপশনাল, এটা থাকলে দেবেন, না থাকলে না দেবেন। এবং এরপর আমাদের একটাই কাজ, সেটা হচ্ছে এই যে সেদ্ধ করে রাখা আলু, সেই আলুটা দিয়ে দিলাম। আমি এখানে 250 গ্রামের একটু বেশি 300 গ্রামের মতো আলু দিয়েছি। আসলে এই রান্নাটা এতই সোজা যে মশলা এবং আলুর পরিমাণ আপনি আপনার নিজের মতো করে অ্যাডজাস্ট করতে পারেন। আলুটা দিয়ে একটুখানি নেড়ে আমি দিয়ে দিচ্ছি লবণ, এবং সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে চিনি। যেহেতু টক দই দিয়েছি, টমেটো দিয়েছি, দুইটাই হচ্ছে টক, এই কারণে চিনিটা দেওয়া টেস্টটা ব্যালেন্স করার জন্য, আর বাকিটা আলু নিজেই ব্যালেন্স করে নেবে। আলুটা দেওয়ার পর যদি মনে হয় আরেকটু পানি প্রয়োজন, তাহলে আরেকটু পানি দিবেন, এবং ঢাকনা দিয়ে রান্না করবেন যতক্ষণ পর্যন্ত না আলুটা একেবারে নরম মোলায়েম হয়ে যায়। আমাদের বাকি মশলাগুলো আমরা তারপর দেব। দেখতেই পাচ্ছেন আলুগুলো সুন্দর মতো ফুটতে শুরু করেছে। এরপর আমরা দিয়ে দিলাম কাঁচামরিচ এবং দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়ো না থাকলে খানিকটা গরম মশলার গুঁড়োও দিতে পারেন, কিংবা একসাথে দুটোই দিতে পারেন। তবে গরম মশলাটা দিলে খুবই সামান্য পরিমাণ দিবেন। আমি জিরা গুঁড়াটা আধা চা চামচের মতন দিয়েছি আর কি। এটা দিয়ে ভালোভাবে নাড়তে হবে, এবং খুন্তির সাহায্যে আলুগুলোকে একটু ভেঙে ভেঙে দিতে হবে। আলুগুলো একটু আধা ভাঙা হলে এটা খুব সুন্দর গ্রেভি হবে আর খেতে খুবই সুস্বাদু হবে। এই তো আমাদের রান্না তৈরি। তেল ভেসে উঠলেই এটা আপনি সার্ভ করতে পারবেন রুটির সাথে, পরোটার সাথে, পোলাওয়ের সাথে, নানের সাথে, লুচির সাথে, এমনকি সাদা ভাতের সাথেও সার্ভ করতে পারবেন। ব্রেকফাস্টে, লাঞ্চে বা ডিনারে আপনার যখন ইচ্ছা। আর বিশ্বাস করুন সবাই প্রশংসা করতে বাধ্য। আসসালামু আলাইকুম, আমি রুমানা বৈশাখী, আর এতক্ষণ আপনারা দেখছিলেন আমার চ্যানেল রুয়ের রান্না। ইউটিউবে আমার চ্যানেলের নাম লাইফ উইথ রু।